অর্ণব সবাই ঢুকো তো। Not sponsored by Gatorade. No, thank you. এত অকাত হয় না, মানে এত সামর্থ্য হয় না যে স্পন্সর পাবো। তো হোয়াটস গোইং অন ইউটিউবের জনগণ, দিস ইজ মোহাম্মদ হামিম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো এতদিন আমি কই ছিলাম আপনারা জানেন? আমিও জানি না। আমি জানি বাট বলবো, আমি জানি না এমন, আমি জানি বাট আপনারা তো জানেন না, তাই না? তো আপনাদের তো বলতে হবে, কজ আমি এতদিন ব্লগ আপলোড দেই নেই আর আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবার ডাউন হইতেছে। তো দ্যাটস ভাবলাম একটা ব্লগ আপলোড দেওয়া যাক, আর এখন থেকে রেগুলার ব্লগ আসার চান্সেস আছে, কজ এখন স্কুল কলেজ খুলতেছে না। আর এটা খুশি হওয়ার কথা না, বাট তাও একটু মনের ভিতর শান্তি লাগতেছে যে এক্সামটা আর একটু পিছাবে, বাট আমি চাই না যে এক্সামটা পিছাক, কজ এক্সামটা তাড়াতাড়ি শেষ হলেই শান্তি। সো এতদিন আমি ব্লগ আপলোড দিই নাই, কজ আমার কাছে কোনো কন্টেন্ট ছিল না, প্লাস আমার এক্সাম চলতেছিল, গতকালকে এক্সাম শেষ হয়েছে আর আজকে আমি শ্যুট করতেছি, সো এটা কালকে ব্লগটা চলে আসবে। সো এত কথা বাদ দিয়ে কোনো কাজ দরকার, ব্লগের ভিতরে কাজ না থাকলে না ব্লগটা মজা হয় না, ঠিক আছে? তো আমার যে কাজটা হলো সেটা হলো, আমার পিছিয়ে যে ব্যাকগ্রাউন্ড দেখছেন খাটের, মানে মেনলি যে খাটটা আছে, তো এখানটা একটু অন্ধকার অন্ধকার বোরিং টাইপ লাগে না? আমি জানি, কজ আমার রুম আমি জানবই, তো আপনারা জানবেন নাকি? আমার রুম আমি জানি, ঠিক আছে? তো এই বোরিংনেসটা একটু দূর করার জন্য আমরা আজকে একটা ট্রিক না, মানে একটা রুম ডেকোরেশন বলতে পারেন, মানে এখন নর্মালি ম্যাক্সিমাম মানুষের বাসায় বাইরে হর্ন বাজায়, ম্যাক্সিমাম মানুষের বাসায় এই টাইপের মানে ডেকোরেশন অথবা লাইটিং করা হয়। আর পিছিয়ে যদি লাইট থাকে তাহলে ভিডিওটা একটু বোরিং লাগবে না, মানে একটু কী বলে এটা, অ্যাট্রাকশনটা আসবে। আর ভিডিওর মেইন থিং ক্যামেরা অথবা কোয়ালিটি অথবা এটা না, মেইন থিং হলো লাইট। আমার বাসায় সানলাইট আসে না, যার জন্য আমি এই আর্টিফিশিয়াল লাইট ইউজ করি। সো ব্যাকগ্রাউন্ডে একটু লাইট লাগানো দরকার না? হ্যাঁ আমি জানি। সো ব্যাকগ্রাউন্ডের লাইটটা কিছুটা হবে, এই যে পুলিশ আসতেছে, ভাগেন। ওকে, সো আমার এই পুলিশ আসার জন্য আমার কাছে অনেকগুলো RGB লাইট আছে। আমি একসাথে 5 মিটার কিনছিলাম, সো এই মিটার থেকে আমার কম্পিউটার টেবিলে বেশি লাগতেছে না, দ্যাটস আমার অনেকগুলো রিল বানানো আছে। সো আমি আজকে একটু পরে, মানে এখনই আমি ডিসিসি যাবো, ডিসিসি থেকে আমার যে কালার বক্সটা আছে RGB লাইটের সেটা কিনবো, দেন আমি আমার খাটের ওই সাইডে লাগাবো, দেন খাটটা একটু কভার করবো যাতে মানে একটু অ্যাট্রাক্ট লাগে ভিডিওটা। বলতে পারেন একটু ছোট্টখাটো ইনভেস্টমেন্ট ভিডিওর জন্য, একটু ইনভেস্টমেন্ট করা ভালো, তাহলে মানে যারা দেখেন তাদেরও মজা লাগবে, নিজেরও মজা লাগবে, রুমটা একটু সুন্দর লাগে, পশ মনে হবে, ঠিক আছে? তো যাই, এখন সাব্বিরকে কল দিছি, ও আসুক। আর কোনো কাজের জন্য কে আছে? সাব্বির ভাই, আমাদের সাব্বির ভাই, আপনাদের সাব্বির ভাই, সবার সাব্বির ভাই, সব মেয়েদেরও সাব্বির ভাই। এটাই জুসটা আমি ওয়ার্কআউটে রাখাই, বাট এখানে মানে একটু শো অফ আর একটু স্টার্টের জন্য, ইন্ট্রোর জন্য দরকার ছিল, আর একটু খাই, নাহলে ওয়ার্কআউটের টাইমে জানি না কি এনার্জি আছে এই গ্যাটোরেড খেলে, বাট মজা লাগে কেন জন্য। আর এটা কি ফ্লেভার খায় তো বেরি লাগতেছে, ব্ল্যাকবেরি ফোন না, ব্ল্যাকবেরি জুস। ওকে, সো এখন ও আসুক, ও নক দিতে যে আসতেছে, তো আসতে থাকুক। দেন আমরা একটু মাপ দিব কতটুকু খাটের পাশে লাগবে, দেন আমরা এটা কাট মানে পুরোটাই নিয়ে যাবো, কত কাটতে হবে, আমার বাসায় কাটার জন্য কিছু নাই, আর ওনারাই সব সেট করে দিবে। সো লেটস গো, এখন আমরা যাই, জুসটা ফ্রিজে রেখে শুধু প্যাক করছি। ওকে, সো আমরা বলছিলাম যে সাব্বির আসবে, তো এই যে হলো আমাদের অন্ধকারের জন্য লাইট লাগাইছি, ওর পিছে অনেক কারেন্ট, এখন ওই ওয়ার্ডটা বলা যেতেছে না, ঠিক আছে? কিন্তু আমি বলছিলাম যে আমার এই পিসির যতটুকু আছে তার থেকে মানে কাইটা নিব, বাট পুরাটাই লেগে গেছে। ভালোই লাগতেছে, খারাপ লাগছে না। ভিডিওর ভিতরে ইয়ে হোয়াটসঅ্যাপ গেমিং রুম এটা আমাদের, কিন্তু এখন আমার পিসির জন্য একটা লাগতেছে, আমাদের আলাদা আরো 2 মিটার কিনতে হবে, কে যেন আসছে কলিং বেল। তো যাই হোক, এখন আমরা এইটাই ভাবেই থাকুক, আমরা এখন যা 2 মিটার এক্সট্রা কিনে আনতে হবে, মানে টাকা থাকলেই চুলকায় আর কি, ঠিক আছে? রাজার ছেলে আমরা, ঠিক আছে? তো এটা এরকমই থাকুক, আমরা কিনে না, দেন পুরো রুমটা আবার একটু সাজাবো। আমার কাছে স্পটলাইটও আছে, কিন্তু ওগুলো পরে রাখবো, কজ আমার স্নিকারের একটা ফ্রেম বানাতে হবে, তো ওইখানে আমরা লাগাবো। তো চলো, সাব্বির বাইরে রোদ, তো বি রেডি। আগে কে আসছে দেখো? আম্মু আসছে, আম্মু বাইরে গেছিল, স্কুলে গেছিল। তো টাটা, দেখা হবে গুলশানে। রাস্তাঘাটে অনেক রোদ, তো কোনো শ্যুট নেওয়া যাবে না, হাইটাই যাবো। আমরা তো গরিব, আমরা তো আর আমরা তো আমাদের ওই থাক নাম এখন বলা যায়, নাম বলে চাকরি থাকবে না, ওদের মতো তার রাজার ছেলে না। আজকের ওয়েদারটা তো জোস কেন?
মেঘ বৃষ্টিতে ভিজে গেলে কিছু করার নাই, সাবওয়ে তুমি ছাতা আনো নাই, তোমারে বলছিলাম ছাতা তোমার আনো। বিএমডব্লিউ ছাতাটা তো আমার বিএমডব্লিউ ছাতা আমাদের শপে। ওইটার নিচে আমি হ্যাঁ। দাঁড়ানো যায়। এত বড় ছাতা দিয়ে কি করো ভাই? ফ্যামিলি, হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি, ফিউচার ফ্যামিলি। না না ফিউচারে কি ছাতা নিয়ে করবো, ফিউচারে গাড়ি নিয়ে ঘুরবো আমরা। ফিউচার BMW গাড়ি না? বিএমডব্লিউ গাড়ি, এখন বিএমডব্লিউ ছাতা, ফিউচার বিএমডব্লিউ গাড়ি চলে আসবে। ও বাইকটা তো সেই এর উঠলে তুমি পিছের চাকা না? সেই আল্লাহ কি বলছে এগুলা। জানো আমি একটা কপিরাইট খেয়েছি মামা, কেন? কপিরাইটটা একটু সরে আসলাম মাত্র। ওই যে আলিফের গান লাগাইছিলাম না ইয়াতে, ও ওটা দেখি টি সিরিজের গান না, যেই গানই হোক কপিরাইট খেয়েছি একটা, তো কপিরাইটটা মাত্র সরাইছি, প্যারা খাইছি। মিউজিকটা সরাইতে চাই নাই, বাট মিউজিকটা চেঞ্জ করতে হয়েছে আমার, কিছু করার নাই। সো ভাগ্যে যার যার ভাগ্যে থাকে, আমরা তো বড় বড় ইউটিউবার না, তাই না? ছোট ভাই দেখো দেখো মানুষটা কেমনে তাকিয়ে দিচ্ছে। কে এই যে দাদা, থাকুক কি আমরা ইউটিউবার, আমরা এত অকওয়ার্ড ফিল করলে হয় নাকি? তুমি ব্লগিং স্টার্ট করে দাও সব। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, আই এম এসকে। বলছিলাম দেশে স্টার্ট হয়ে যাবে কি এগুলা সামনে, ভাগ্যটাই খারাপ, ভাগ্যটাই খারাপ। সো তখন বাসায় চলে আসছি, মানে বৃষ্টিতে একটু ভিজে গেছিলাম, তখন বৃষ্টি হইতেছিল দেখেছি আমি। তো বাসায় আসার পর মানে সাব্বিরের কোচিং ছিল, দ্যাটস ওয়াই আমরা এটা ফিট করতে পারিনি। আর আমার টেবিলের জন্য আমি এখানে নিয়ে আসছি 2 মিটার। সো ওটা ওইখানে আমি সেট করছি, বাট এটা লাগাইতে হলে আঠার অনেক ঝামেলা আছে, মানে একদম প্রপার যদি সেট করতে চাই। সো সেই প্রপার সেটটা আমরা কালকে করবো, আজকে যদিও হইতেছে না, কজ এখন সন্ধ্যা 7:30 বেজে গেছে আর আমি ঘুমাইছি, ঘুমতে করছি 7টায়। কি ঘুমটা দিছি ভাই। আজকে আমাদের জিম আছে, সো আমরা এক্সারসাইজ করতে যাবো, আর আজকে লেগস ডে। তো আমরা অনেকদিন ধরে আপনাদের জিম দেখাই না, আর আমরা লেগস কখনো দেখাই নেই। সো আজকে আমরা আপনাদের লেগস দেখাবো, আমরা লেগস ডেতে কী কী করি না করি। আজকে সবার লেগস ডে, মানে ফ্রেন্ডদের সবার একসাথে, ঠিক আছে? মানে আমি 2 মাস মাঝখানে গ্যাপ দিয়েছিলাম, বাট দেন স্টার্ট করার পর আর 2 দিন করছি, আজকে 3rd ডে। সো আজকে আমরা করবো 2 দিন করে। আমার পায়ে এরকম কাঁপাকাঁপি শুরু করছিল, কিন্তু আজকে ইনশাল্লাহ হবে না এটা। তো আজকে আমরা প্রপার লেগস আপনাদের দেখাবো যে কীভাবে কী করি আমরা। তো এখন আমরা বের হয়ে 7:30টার বেশি বাজে, একটু বাইরে দাঁড়াবো, দেন আমরা জিমে যাবো 8টা 8:30 দিকে। সো লেটস গো, সবাই চলে আসতেছে। আজকে আমাদের আপনার ফান হবে সবার সাথে। আর এটা দেখতে খারাপ লাগছে না, বাট প্রপার যখন সেট করবো তখন আর বেশ সুন্দর লালায় রাখছি লাইটগুলো। সো তুই লাগে আমার চুলগুলো ঘুমতে ওঠার পরে এমন কেন হয়ে গেছে আমি জানি না। সো টাটা, ব্যাগটা রেডি করে দিন, বের হয়ে যাই। ভাই ঘুমতে ওঠার পর এক্সারসাইজ করতে অনেক কষ্ট হয়, মানে টায়ার্ড ফিল হয়, কেন জানি না। Run free and dive into the sky. Hear the wind crying out its prayer. Why are we so ashamed to be alive? Break the chains and our freedom's ours at stake.
look behind your back. Chase a light when the world is getting darker. I have a dream where love's the only side. So take my hand, join the army of the shadows. Going harder, we are more than numbers, standing in the shade. Going louder, we are all one color, standing in their way. ওকে, তো আজকে আমরা আছি এখন জিমে। আজকে আমাদের লেগস ডে। সাহেব ওয়েট নিয়ে মারামারি চলছে খুব। আমি কি হয় ভাই, একটু কমো। তো এই যে ওর অনেক ব্লগে আসার ইচ্ছা। সিফাত, তোমার নাম সিফাত না? হ্যাঁ ঠিক আছে। তো ঘুরে ঘুরে আজকে আমরা দেখো আজকে ভাই এই যে লেগ প্রেস উপরে একজনের বসে 200 কেজি ওয়েট শেষ হয়ে যায়, তারপর মানুষ বসাই থাকে উপরে। উলুলুলু। তো আমরা এখন আমাদের ওয়ার্কআউট শেষ করি, দেন আরো সবাই ফায়াজ হাই দেখ। তো আজকে সবাই ও মারে 200 কেজি 300 কেজি 500 কেজি ওয়েট শেষ হয়ে যায়। ও নো, আমাদের জন আব্রাহাম, জিমের জন আব্রাহাম ভাই হাই। হ্যালো, আজকে ফাটাই দিছে সে, লেগ ডাবল হয়ে গেছে, একটার জায়গায় 2টা হয়ে গেছে, মানে 4টা। কারো কিছু দেখো না আমাদের শিক্ষা, সে শুধু স্মাইলি দেয়, লজ্জা সাই বয়। আরে আমাদের মুহিত ফ্যাট অ্যাস, ফ্যাট অ্যাস না, আমি ফ্যাট না, আমি ব্যাড অ্যাস বলছি। তুই কি চাইস নাকি? কেন তুই কি চাইস? ওকে আপনারা আমার ঈদের ব্লগে দেখছেন, কি কিউট। ওকে, তো আমরা আমাদের সব একসাথে শেষ করে আমার কিছু ভিডিও দেখছেন, দেন এখন আরো মানে সব একসাথে হোক, আমরা এগুলো শেষ করি। দেন অবস্থা এমনি খারাপ, পুরা ভিজে গেছি। কি স্যার মারছো তুমি? হ্যাঁ, চিকেন লেগস। ডর করে, ডর করে। ওয়েট কত এই জায়গায়? 120। খেলা হবে। এই আমার গানটা বন্ধ কর। মুহিত ভয় লাগে? আরে তোমার কাছে ব্যাপার, এটা দোলে চলে ব্যারেস আপনাদের মতো বডি বিল্ডার না ভাই। গানটাকে বন্ধ কর, গানটাকে বন্ধ কর। সাউন্ডটা একটু অ্যাকওয়ার্ড না? ব্যাটাস এখন মারবে কাপ। ওকে ওকে ঠিক আছে। কি তোমার পাছা নষ্ট হয়ে গেছে? চিকেন লেগস। ও শিট, আরে বসো, দেশ ভোগা চাপ খাইছে। যখন জিমে ওয়েটের অভাব থাকে। যখন মুরগির পায়ে গরুর শক্তি থাকে। ভাই শিশু পার্ক, শিশু পার্ক, ওয়ান্ডারল্যান্ড, ফায়াজ রাইড, ফিলিং হাই। কত এই জায়গায় ওয়েট? 180 না 190। 10টা হয়ে গেল।
মারামারি রে মারামারি কি রে ব্যথা পাইছো কি রে তুই শহর বেটা কি রে তুই বল ব্যথা পাইছিস মামা সেই সেই মিল ও এটা এই জায়গায় কত আমার গুনি নেই আমি আমার ম্যাথে একটু ঝামেলা আছে হিসাব কর কমার্স স্টুডেন্ট বাণিজ্য প্রাইস পায়াস 75 তুই কত মামা 250 245 বাবা রে জয় রাকিন ভাই এ তুই পার মামা তুই তো আমি ভাঙা যাইব ওই দেখবো খুল লাগে কোমর দিয়া শাবাশ বিএফ শাহিনের নাম রেখেছো তুমি প্রেসিডেন্ট সাহেব বিএফ শাহিনের নাম রেখেছো ডাবল স্কুটি ছিল না দুই পাশে বসা যায় 100 ব্রাদার্স ব্রাদার্স স্কুল লাইফের প্যারেডের কথা মনে পড়ছে স্কুল লাইফে প্যারেড করতাম এমনি চেষ্টা দিয়ে দিছি ও মাই আল্লাহু আকবার আমি ভাবছি কানকা শরীফ নিয়ে আগাই আল্লাহ আল্লাহ ওটা করলে স্যাম পাবি চিকেন লেগ এই সাইম কিরে 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 তোমার কি লাগালাগি করো ফ্যানে লাগবো আর জুতা চেঞ্জ জুতা চেঞ্জ করতেছে বড় লোকের জুতা বস বয় আশাফুল মুহিত সোনার ছেলে আর এই যে তার সোনার ফোন সোনার ছেলে সোনার ফোন আর আমাদের রাকিন ভাই ডান্স ওকে আজকে আমাদের লেগ ডে শেষ টাটা ও হ্যাঁ তোমার বস্তা তো তুমি নাও নাই সবার চোখ নষ্ট করছে ওকে তো আমরা চলে যাই এখন বাসায় গিয়ে কথা হবে লেগ ডে শেষ আজকে ঘুমাবে যে বাসায় যাইতে দিব কেন তুই তোর বাসায় নিয়ে যাবি ভাত খাওয়াবি ভাত খাবি না তুই তুই খাস মাংস মুরগি তো গরিবদেরকে এমনি রাতে নিয়ে যাই না এই শালা আমার ব্লগে আমারে পচা ওকে তো টাটা ওকে তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করি এখানে এখন রাত অলমোস্ট 2টা বাজতেছে আমার পায়ে অনেক ব্যথা আর পায়ের ব্যথার কাহিনীটা আমরা কালকে বলবো এই ব্যথাটা কোনো মানে জিম থেকে আসে নাই মানে ওয়ার্কআউট করার টাইমে কিছু হয় নাই আমি ব্যথায় লাল হয়ে গেছি ব্যথা কম ছিল বাট এখন একটু বাড়তেছে সো আমি এখন ঘুমাই যাই so hope you guys enjoyed this video. If you guys did, make sure to subscribe my YouTube channel. I'll see you guys in the next vlog. Maybe আজকে অনেক হাসাহাসি করছি তার জন্য ব্যথাটা পাইছি মানুষ বলে বেশি হাসতে না তো এখন থেকে কম হাসাহাসি হবে so টাটা বাই বাই ঘুমাই ভাই ব্যথা করতেছে অনেক so টাটা বাই বাই সি ইউ পিস আউট আসসালামু আলাইকুম এন্ড যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক দেন যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করুন আল্লাহ হাফেজ তোরে লাগতেছে ভাই প্রতিবন্ধী করিস না